দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। শ্লোক নম্বর 40। নেহাবিক্র মনা সহস্তি প্রত্যবায়ন বিদ্যতে স্বল্পম্পস্য ধর্মস্য ত্রায়তে মহত্ব ভয়াত। এই ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই। তার স্বল্প অনুষ্ঠানের ফলে মহাভয় থেকে পরিত্রাণ লাভ করা যায়। ইন্দ্রিয় তর্পণের কোনো বাসনা না করে কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্পাদন বা শ্রীকৃষ্ণের সেবা করাই সর্বোত্তম দিব্যকর্ম। কেউ যদি অল্প পরিমাণেও ভগবানের সেবা করতে শুরু করে তাতেও কোনো ক্ষতি নেই এবং সেই স্বল্প সেবা কোনো অবস্থাতেই বিফলে যায় না। জড়জাগতিক স্তরে অনুষ্ঠিত কার্যকলাপ সুসম্পন্ন না করতে পারলে ব্যর্থতার পর্যবসিত হয়, কিন্তু কৃষ্ণ ভাবনায় সেবা সুসম্পন্ন না হলেও বিফলে যায় না, তার সুফল চিরস্থায়ী হয়ে থাকে। তাই এই ধরনের কর্ম একবার যে শুরু করেছে সে তার সেই কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্পন্ন করতে না পারলেও ক্ষতি নেই। কৃষ্ণ ভাবনায় 1% কার্যকলাপও স্থায়ী ফল প্রদান করে, ফলে পরবর্তীকালে 2% থেকেই শুরু করা যায়। কিন্তু জড়জাগতিক কার্যকলাপের ক্ষেত্রে 100% সফলতা ছাড়া কোনো লাভই নেই। অজামিল কৃষ্ণ ভাবনায় সামান্য কিছু কর্তব্যকর্ম সম্পাদন করেছিলেন, কিন্তু অন্তিমে ভগবানের কৃপায় তিনি 100% সুফল লাভ করেছিলেন। এই সম্পর্কে শ্রীমদ্ ভগবতে একটি সুন্দর শ্লোক আছে। যদি কেউ তার স্বীয় কর্তব্যকর্ম ত্যাগ করে ভগবানের শ্রীচরণাম্বুজের সেবা করে এবং সেই ভগবত সেবা সম্পন্ন না করে অধঃপতিত হয়, তাতে ক্ষতি কী? আর যদি কেউ জড়জাগতিক সমস্ত কর্তব্যকর্ম সুসম্পন্ন করে তাতেও বা কী লাভ? কিংবা যেমন খ্রিস্টানধর্মীরা বলে থাকেন, কোনো মানুষ সমগ্র পৃথিবী লাভ করেও যদি তার শাশ্বত আত্মাকেই হারিয়ে ফেলে তবে তার কী লাভ? জড়দেহের বিনাশের সঙ্গে সঙ্গে সব রকম জড়জাগতিক প্রচেষ্টা এবং সেই সমস্ত প্রচেষ্টালব্ধ ফলশ্রমের বিনাশ ঘটে, কিন্তু কৃষ্ণ ভাবনায় ভগবানের সেবায় নিয়োজিত মানুষ এমনকি দেহের বিনাশ হলেও আবার ভগবানের সেবা করবার সুযোগ পায়। অন্ততপক্ষে সে আবার নিশ্চিতভাবে মনুষ্য জন্ম প্রাপ্ত হবার সুযোগ লাভ করে। সৎ ব্রাহ্মণ অথবা বিত্তশালী সম্ভ্রান্ত পরিবারে জন্ম লাভ করে সে আবার উন্নতি সাধন করার সুযোগ পায়। কৃষ্ণ ভাবনাময় কর্মে আত্মনিয়োগ করার সেটি অতুলনীয় বৈশিষ্ট্য।